কোথায় কোন অবস্থায় হবে আপনি একটু বলে দেন। কোন জায়গায় কোন স্থানে কোথায় লেখা আছে আমার মৃত্যুটা আপনি দয়া করে আমাকে একটু বলে দেন। আল্লাহ কোরআন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ নবী বলেন কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় কোন হালতে হবে এই দুনিয়া কোন মানুষ বলতে পারে না। জন্ম আপনার নাটোরে, মৃত্যুটা রাজশাহী মেডিকেলে লেখা থাকতে পারে। জন্ম আপনার নাটোরে, মৃত্যুটা ঢাকা মেডিকেলে লেখা থাকতে পারে। জন্ম আপনার নাটোরে, মৃত্যুটা দিনাজপুরে লেখা থাকতে পারে। জন্ম আপনার নাটোরে, মৃত্যুটা আপনার কোন একটা বিদেশের মাটিতে, সৌদি আরবের মাটিতে হতে পারে। জন্ম আপনার নাটোরে, মৃত্যুটা পাবনার মধ্যে লেখা থাকতে পারে। কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় কোন হালতে হবে এই দুনিয়ার কোন মানুষ বলতে পারে না। আর একটা জিনিস মনে রাখবেন, এই দুনিয়ায় যারা জন্ম নিয়েছে মৃত্যু অবশ্যই হবে, কিন্তু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে এই পৃথিবী কোন মানুষ বলতে পারে না। ভালো করে খেয়াল করেন, এই দুনিয়ার মানুষগুলো রাতের বেলায় ঘুমালে ঘুম ভাঙবে কিনা কেউ বলতে পারে না। আমরা একটা দোয়া পড়ি না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, এটা সবার মুখস্থ আছে? আচ্ছা বলেন তো এই দোয়ার অর্থটা কি? আলহামদুলিল্লাহ, এই যে আমার মুরব্বী বলে দিয়েছে, আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করছি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি, যদি তুমি বাঁচাও দয়া করে তাইলে আবার আমি উঠবো। এই দোয়ার অর্থটা আপনারা কি বুঝে শুনে পড়েন? কখনো চিন্তা করছেন এই দোয়াটা যে পড়ে আমি ঘুমালাম, এই ঘুম তো নাও পারতে পারে, এটাই তো আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। ভাইরে, এটাই যদি শেষ ঘুম হয়ে যায়, আপনি একবার বুকে হাত দিয়ে বলেন আপনি কি প্রিপারেশন নিয়েছেন, কি প্রিপারেশন নিয়েছেন? মরা তো লাগবে, এতে কোনো সন্দেহ সন্দেহ আছে? কোনো সন্দেহ? আল্লাহ কোরআন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সুদীর্ঘ দুর্গের ভিতরেও যদি থাকো মৃত্যু তোমাকে ধরবে। আইসিইউতে থাকো আর সিসিইউতে থাকো, সেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে ধরবে। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবান মুআজ্জালা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন আসবে, এক সেকেন্ড কমানো বা বাড়ানোর ক্ষমতা এই দুনিয়ার কারো মানুষকে দেওয়া হবে না। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা সত্য, এটা চিরন্তন চির সত্য। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, কেউ না। মৃত্যু যে আপনাদের হবে কোনো সন্দেহ আছে? একটা ছোট্ট এক্সাম্পল আপনাদের দিই। এক লোক, আপনারা ট্রেনে উঠছেন না? ট্রেন উঠছেন না? এক ভদ্রলোক ট্রেনে উঠছে একটা জীবিত কুত্তা বুকে নিয়ে। কি নিয়ে? কুত্তা ছিলেন না? কুত্তা জীবিত বুকে নিয়ে। এই লোকটা মুসলমান। একটা কুত্তা বুকের মধ্যে নিয়ে ট্রেনের প্রথম যাত্রী বসে আছে ট্রেনের মধ্যে উঠে। কিছুক্ষণ পরে একই ট্রেনের একই বগিতে আর এক লোক ঢুকছে। এই লোকটা এটা মুসলমান, কিন্তু ওর কাছে ব্যাগ ট্যাগ লাগেজ ট্যাগেজ কুত্তা বিড়াল কিছু নাই, সেম তো। এখন খালি মুসলমানরা যখন ঢুকছে, কুত্তাওয়ালা মুসলমানরা ওরে ধমক মারছে। আমি যে একটা মুসলমান ট্রেনের মধ্যে বসে আছি, তুই সালাম না দিয়ে ঢুকলি কেন? তুই কি আমাদের দেখোস নাই? সালাম না দিয়ে ঢুকলি কেন? তখন খালি মুসলমানরা বলতেছে, ভাই এতদিন জানতাম কুত্তা থাকে ইহুদি খ্রিস্টানদের করে পিঠে, এটা ওদের সংস্কৃতি, এটা মুসলমানের সংস্কৃতি, এইটা আমার জানা ছিল না। আপনি যে মুসলমান আমি প্রথমে বুঝে উঠতে পারি নাই। তখন কুত্তাওয়ালা মুসলমানরা বলতেছে, দেখো আমি ইহুদি খ্রিস্টানদের দেখা দেখি অনুসরণ অনুকরণ ইত্তেবা মনে করে কুত্তাটা বুকে রাখি নাই। আমি কুত্তাটা বুকে রাখার কারণ, আমি কোনো একটা হুজুরের মুখে ওয়াজে শুনেছি কুত্তা যে জায়গায় থাকে এখানে ফেরেশতা যায় না। এই জন্য আমি 24 ঘন্টা কুত্তা রাখি, যাতে আজরাইল ফেরেশতা না আসতে পারে, আমার জান কবজ না করতে পারে।
কথা বুঝলেন না? কি সালা কুত্তা যাতে আমার কাছে যদি থাকে ফেরেশতা বাড়তে পারবে না, আমার জাত নামাজ বলতে পারবে। তখন খালি মুসলমানরা বলছে ওয়াজ ঠিক আছে, কিন্তু সামান্য বোঝার ভুল। কেন, কি হয়েছে? বলছে দেখেন, কুত্তা যে জায়গায় থাকে এই স্থানে শুধুমাত্র রহমত বন্টনের ফেরেশতা যায় না, কিন্তু অন্যান্য ফেরেশতারা যায়। আপনি যে কুত্তা রেখেছেন ফেরেশতার ভয়, এই ফেরেশতা তো রহমতের ফেরেশতা না, এর দায়িত্ব জান কবজের। এ তো রহমত বন্টনের দায়িত্ব না, এর দায়িত্ব জান কবজের। কাজী কুত্তা রাখেন আর বিড়াল রাখেন, সবাই যখন হবে কাজী বাঁচার উপায় নেই। শোনেন, জীবন কিন্তু তিনটা, একটা আলমে আল্লাহ, একটা দুনিয়া, আর একটা আলমে বারজাখ। তিনটা জীবন। সেটা আপনি পৃথিবীর থেকে বিদায় নিলেন, একটা সময় কিন্তু রুহের জগতে ছিলেন, সেখান থেকে প্রসেসিং এর মাধ্যমে দুনিয়ায় আসলেন, এরপরে দুনিয়ার জিন্দেগি শেষ করলেন, কবরের জিন্দেগি শুরু। আপনাকে কবর দিয়ে রেখে আসলো এই সরকারি গোরস্থানে, এখানে না কবরস্থান, কবরস্থানে রেখে আসলো, মাটি চাপা দিয়ে রেখে আসলো। এবার আপনার কাম কি হবে খেয়াল করেন। বাইরে কেউ কিন্তু আপনার সাথে নাই, আপনারা রেখে মাটি চাপা দিয়ে চলে আসলো। কবরে কিন্তু তিনটা প্রশ্ন হবে, একটা সাইকোলজি, একটা প্রশ্ন হবে প্র্যাকটিক্যাল প্রশ্ন। খেয়াল করেন, তিনটা প্রশ্ন আপনাকে ফেরেশতারা করবে, আর একটা প্রশ্ন প্র্যাকটিক্যাল। সেটা হবে আপনার মৃত্যু 3টায় হোক, 4টায় হোক, 5টায় হোক, সকাল 10টায় হোক, আর দুপুর 2টায় হোক, আপনার কবরের সময়টা হবে আসর টু মাগরিবের মাঝখানে। আবারও বলছি, আপনার মৃত্যু রাত 12টায় হোক, রাত 1টায় হোক, সকাল 10টায় হোক, আর দুপুর 2টায় হোক, কবরে রেখে আসার যে সময়টা, কবরে রেখে আসার পরে ওই সময়টা হবে আসর টু মাগরিব, সূর্যটা পশ্চিম আকাশে ঝুলে থাকবে। এখন আপনারা কবরে রেখে আসছে, রেখে আসার পরে ফেরেশতারা এসে আপনারা দেখে তুলবে, ওঠেন, উঠছেন, উঠার পরে এইবার আপনাকে যখন প্রশ্ন করবে মান রব্বুকা, প্রথম প্রশ্ন যখন করবে, আপনি যদি প্রকৃত অর্থে দিনদার, নেককার, পরেশগার, আল্লাহওয়ালা হন, নামাজি হন, তাইলে এই নামাজি বলবে ফেরেশতারা তোমাদের সব প্রশ্ন পরে, প্রশ্নের জবাব পরে, আগে আমার একটু ওযু করার পানি দাও, ওই যে ওয়াক্ত চলে যাচ্ছে, আমি নামাজটা আদায় করে নেব। এটা জোরে বলবেন না, আরো জোরে বলেন। আমি নামাজ আদায় করে নেই, আমি তোমাদের সব প্রশ্নের জবাব দেবো, আমাকে একটু পানি দাও, আমি ওযু করে নামাজটা পড়ে নেই। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রশ্ন। এটা হচ্ছে আপনাকে দেখবে যে আপনি প্রকৃত অর্থে ভালো মানুষ কিনা, এটার পরীক্ষা হবে আপনাকে। যদি পশ্চিম আকাশে আসলে যারা নামাজি, তারা যত কাজেই থাক না কেন, অর্থ যদি চলে যায়, নামাজির বেরেন ঠিক থাকে, জোরে কারণ ঠিক থাকে, তো ফেরেশতাদের বলবে তোমরা দাঁড়াও, আমাকে একটু ওযু পানি দাও, আমি একটু নামাজটা পড়ে নিই, অর্থ চলে যাচ্ছে। এরপরে সব প্রশ্নের জবাব দিচ্ছি। প্রশ্নে যদি প্রথম প্রশ্নে যদি পাস করেন, প্র্যাকটিক্যাল প্রশ্নে যদি পাস করেন, আপনার তিনটা প্রশ্ন সহজ হয়ে যাবে। ইতাবিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি থাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আপনার সহজ করে দিবেন কে? আল্লাহ। আর জোরে কোন কে? আল্লাহ। এবার আসেন, প্রথম প্রশ্ন কি? তোমার রব কে? ভালো করে খেয়াল করেন। এই প্রশ্নের জবাব আপনারা দিতে পারবেন না? পাবেন, পাবেন, সবাই পাবেন। সবাই বলেন প্রথম প্রশ্নের জবাব কি? রব্বি আল্লাহ। পারবেন সবাই? কিন্তু আমার সন্দেহ আছে, আমার মনে হয় এগুলো সব মুখস্থ বিদ্যা, প্র্যাকটিক্যাল নাই। শুনে নেন, প্র্যাকটিক্যাল যদি না থাকে, আমলে যদি না থাকে, সেদিন জবান দিয়ে বেড়াবে না। সাপোজ এই যে আমার মুরব্বী ডাক্তার, আপনার নাম কি বাপ? মাহমুদুল হক। এখন যদি কেউ আমার প্রশ্ন করে এই লোকটা কেমন, আমার খুলনা থেকে হোক, ঢাকার থেকে হোক, সেখান থেকে হোক, লোকটা কেমন, আমার যদি জিজ্ঞায়, আমি বলতে পারবো? কেন পারবো না? আমি ওনাকে চিনি না, আজকেই ফার্স্ট টাইম দেখলাম। হ্যাঁ, ওনার সম্পর্কে বলতে পারবো তখন ওনার সাথে উঠা